আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় বিশেষ করে ওয়েব পেজের কোনো ছবিতে বর্ডার সহ ছবি সংযুক্ত কীভাবে করতে হয়, ছবির চারিদিকে কীভাবে বর্ডার দিতে হয় তা আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো চলো শুরু করা যাক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এখানে একটি ওয়েব পেজ দেখতে পাচ্ছি। তো এই ওয়েব পেজের টাইটেল বারে লেখা আছে ওয়েব পেজ। আমি একটু বড় করে দেখাইছি টাইটেল বারটা। টাইটেল বারে লেখা আছে ওয়েব পেজ এবং এই বডির মধ্যে যে ছবিটি দেখতে পাচ্ছি, ছবির চারিদিকে কিন্তু একটি বর্ডার আছে, কালো বর্ডার আছে। তো ছবির চারিদিকে বর্ডার সংযুক্ত করার জন্য আমরা HTML ট্যাগ কীভাবে লিখব সেটি আজকে দেখাবো। অনেক সময় এই ধরনের উদ্দীপক সৃজনশীল পরীক্ষায় থাকে এবং এই উদ্দীপকের আলোকে প্রশ্নে অনেক সময় বলে থাকে যে এই উদ্দীপকে বর্ণিত বিশেষ করে pic.jpg, অর্থাৎ মনে করি এই ছবিটার নাম pic.jpg। ছবিটি বর্ডার সহ সাইজ 300x300 অর্থাৎ স্কোয়ার ছবি, 300x300 ছবি প্রদর্শনের জন্য প্রয়োজনীয় HTML ট্যাগ লিখো। তাহলে আমাদের উদ্দীপকে যদি এই ধরনের প্রশ্ন থাকে, তিনটা জিনিস দেওয়া আছে উদ্দীপকের। একটি হচ্ছে ছবির নাম, আরেকটি হচ্ছে ছবির উইডথ 300 পিক্সেল, হাইট 300 পিক্সেল। আর একটা জিনিস বলেছে যে ছবির বর্ডার হবে চারিদিকে। তাহলে আমরা এই ধরনের একটি ওয়েব পেজে ছবি এইভাবে সংযুক্ত করার জন্য কিভাবে HTML ট্যাগ লিখবো, যে বাম দিকে আমি এখানে দেখাচ্ছি, লক্ষ্য করি। তো HTML ট্যাগ লেখার জন্য প্রথমে কী লিখতে হবে মনে আছে? আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা অবশ্যই পারবে। এটি আমার 19 নাম্বার ক্লাস। ইতিপূর্বে ক্লাসগুলিতে আমি প্রত্যেকটাতে যে উপরে যে অপশনটি লিখেছি তোমাদের নিশ্চয়ই মনে আছে। হ্যাঁ, অনেকেই ঠিকই মনে করেছো, সেটি হচ্ছে ডক টাইপ HTML। প্রথমে কি লিখব? ডক টাইপ HTML দ্বারা ডকুমেন্ট টাইপ HTML বোঝায়। এটি প্রথমে লিখতে হয় আমাদের HTML5 ভার্সনে। তারপর আমরা HTML দিয়ে শুরু করব এবং HTML দিয়ে আমরা শেষ করব। HTML এর নিচে লিখব হেড। হেড সেকশনের মধ্যে এই ওয়েব পেজ লিখব, কেননা হেড সেকশনের মধ্যে লিখতে হয় টাইটেল। আরও অনেক কিছু লিখতে হয় হেড সেকশনের মধ্যে, সেগুলি সাধারণত ইন্টারমিডিয়েট লেভেলে নাই। কিন্তু ইন্টারমিডিয়েট স্টেজে তোমাদের হেড সেকশনের সাথে সবচেয়ে বেশি যেটি বহুল ব্যবহৃত হয় ওয়েব পেজের টাইটেল। টাইটেলে লেখা আছে এখানে ওয়েব পেজ, তো আমরা এখানে ওয়েব পেজ হেড এর মধ্যে লিখব। দুই দিকে টাইটেল লিখে মাঝখানে লিখব এই ওয়েব পেজ। দুই দিকে টাইটেল ট্যাগ লিখে মাঝখানে লিখব টাইটেলে যেটি লেখা আছে। এরপরে আমরা হেড সেকশন ক্লোজ করার জন্য হেড ট্যাগ ক্লোজ করব। হেড ওপেন, হেড ক্লোজ, টাইটেল ওপেন, টাইটেল ক্লোজ, মাঝখানে লিখব ওয়েব পেজ, কেননা ওয়েব পেজ এখানে টাইটেল হিসেবে ব্যবহার করা হয়েছে এই উদ্দীপকে। এরপরে আমরা ছবিটি সংযুক্ত করার জন্য এখানে IMG ট্যাগ ব্যবহার করব। তো IMG ট্যাগ হচ্ছে একটি সিঙ্গেল ট্যাগ, যার কোনো ক্লোজিং ট্যাগ নাই। তো কীভাবে ব্যবহার করতে হবে লক্ষ্য করি। তো এই হেড ট্যাগ ক্লোজ করার পর আমরা বডি অংশ লেখার জন্য বডি ট্যাগের ওপেনিংটা লিখব। তো এই বডি অংশের মধ্যে আমরা কি লিখব? ছবি সংযুক্ত করার জন্য IMG ট্যাগ ব্যবহার করব। আমরা জানি এই IMG হচ্ছে একটি সিঙ্গেল ট্যাগ, যার মাধ্যমে ছবি সংযুক্ত করা যায়। তো এই যে IMG লিখেছি এবং IMG SRC সমান আমি একবারে লিখেছি। আমি একটু বোঝাই দিচ্ছি, ইতিপূর্বে যেহেতু বারবার এগুলি দেখিয়েছি, আমি একটু সময় সেভ করার জন্য দ্রুত লিখে দিয়েছি। তো লক্ষ্য করি এটা কিভাবে লিখলাম। IMG লিখেছি, IMG ট্যাগ লিখতে হয় ছবি সংযুক্ত করার জন্য। তারপরে SRC হচ্ছে IMG ট্যাগের অ্যাট্রিবিউট। SRC সমান ছবির নাম লিখব, প্রশ্নে দেওয়া আছে pic.jpg, ডাবল কোটেশনের মধ্যে লিখব, কারণ এটি হচ্ছে ভ্যালু, নাম হচ্ছে pic.jpg, যেটি ডাবল কোটেশনের মধ্যে লিখব। ছবির উইডথ বলেছে 300 পিক্সেল, এই যে 300x300 মানে 300 পিক্সেল হচ্ছে উইডথ, 300 পিক্সেল হাইট, অর্থাৎ প্রস্থও 300, উচ্চতাও 300। এরপরে আমরা হাইট লিখব, হাইট সমান 300, এই 300। আর অল্ট্রা সমান ইমেজ, এটি ব্যবহার করলে হয় না করলে হয়। এই অল্ট্রা ILT সমান IMG এইটুকু ব্যবহার করলে হয় না করলে হয়, তবে করাই উত্তম। এটি ব্যবহার করলে ছবিটি যদি ওয়েব ব্রাউজারে প্রদর্শন না করে তাহলে এর মধ্যে যেটি লিখব সেটি দেখা যাবে।
আর এইটুকু যদি ব্যবহার না করি, ALT সমান এখানে যদি কিছু না লিখে রাখি, তাহলে ওয়েব ব্রাউজারে যদি ছবিটি প্রদর্শন না করে তাহলে ওইখানে কিছু লেখা থাকবে না। সেজন্য ব্রাউজারকে যারা ব্যবহার করবে ওয়েবসাইটটি তাদেরকে বোঝানোর জন্য আমাদের এখানে ALT সমান ইমেজ, ফটো, পিকচার ইত্যাদি কিছু একটা লিখে রাখা ভালো। এরপরে আমাদের এর সাথে এই যে বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করব। ছবির চারিদিকে, এই যে এদিকে 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 চারিদিকে বর্ডার হবে। বর্ডার দেওয়ার জন্য আমরা এখানে বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করব। বর্ডার সমান 3 লিখেছি আমি, কারণ এখানে বর্ডারটা একটু মোটা মনে হচ্ছে, অর্থাৎ আমরা কলম দিয়ে 3 বার দাগ দেওয়ার মতো একটি বর্ডার হবে যদি 3 লিখি। যদি বর্ডার সমান 1 লিখি তাহলে একবার দাগ দেওয়ার মতো আমাদের একটি লাইন হবে, চিকন লাইন হবে, হালকা লাইন হবে। আর যদি 4, 5, 6 এরকম লিখি তাহলে আরও ডিপ হবে লাইনটা। তাই আমি এখানে একটু ডিপ করার জন্য 3 লিখেছি। অর্থাৎ ছবির চারিদিকে বর্ডার দেওয়ার জন্য বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে এবং বর্ডারের ভ্যালু হিসাবে 1, 2, 3 ইত্যাদি দিতে পারি প্রয়োজন অনুযায়ী, কি সাইজের বর্ডার দিতে চাই। তারপরে এই যে বডির ওপেনিং ট্যাগ ছিল, আমরা বডির ক্লোজিং ট্যাগ লিখব, এবং HTML এর ওপেনিং ট্যাগ ছিল, HTML এর ক্লোজিং ট্যাগ লিখব। বিষয়টি আমি আরেকবার রিপিট করছি, লক্ষ্য করি। ডক টাইপ HTML প্রথমে লিখতে হয়, তারপর HTML শুরু, HTML শেষ, হেড শুরু, হেড শেষ, হেড অংশের মধ্যে টাইটেল ব্যবহার করে টাইটেল লিখেছি যা লেখা ছিল। বডির ওপেনিং ট্যাগ, বডির ক্লোজিং ট্যাগ, বডির মধ্যে ছবি সংযুক্ত করার জন্য ছবির ট্যাগ লিখব। ছবি সংযুক্ত করার জন্য আমাদের IMG ট্যাগ ব্যবহার করতে হয়। IMG একটি এমটি ট্যাগ যার কোনো ক্লোজিং ট্যাগ নাই, কিন্তু IMG ট্যাগ অনেকগুলি অ্যাট্রিবিউটকে ধারণ করে। যেমন আমি হলুদ কালার দিয়ে যেগুলো লিখে রেখেছি এগুলি সব কিন্তু অ্যাট্রিবিউট। আর IMG হচ্ছে ট্যাগ, ট্যাগের মধ্যে আমরা অ্যাট্রিবিউট লিখেছি। কেন লিখেছি? SRC লিখেছি ছবির নাম সংযুক্ত করার জন্য, উইড লিখেছি ছবির প্রস্থ লেখার জন্য 300 পিক্সেল, হাইট লিখেছি ছবির উচ্চতা লেখার জন্য 300 পিক্সেল, ছবিটা স্কোয়ার সাইজ সেজন্য 300x300। ALT সমান ইমেজ লিখেছি কারণ IMG ট্যাগের সাথে আল্ট্রা অ্যাট্রিবিউট ব্যবহার করা ভালো, এবং বর্ডার সমান 3 লিখেছি ছবির চারিদিকে, এই যে লক্ষ্য করি এদিকে এদিকে কিন্তু বর্ডার আছে, ওই বর্ডারটা দেওয়ার জন্য আমরা বর্ডার সমান 3 লিখেছি। তারপরে বডি ট্যাগ, HTML ট্যাগ ক্লোজ করেছি। এইভাবে আমরা ছবির চারিদিকে বর্ডার সংযুক্ত করে ওয়েব পেজ তৈরি করতে পারি। আশা করি তোমরা এখন পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। তোমাদের পরীক্ষায় যদি আসে এই ধরনের উদ্দীপক আর এই ধরনের তথ্যের আলোকে আমরা এইভাবে HTML কোড যদি সঠিকভাবে লিখতে পারি তাহলে ইনশাল্লাহ পূর্ণ নম্বর পাবো। তো পরিশেষে আজকে ছিল এই আলোচনার বিষয়। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফিজ।